দুটো মানুষের স্বপ্ন পূরণের দিন। তানজিম সাকিবের এই হাসি মাখা ছবিটা কিংবা মুশফিকের কাছ থেকে ক্যাপ নেওয়ার এই ছবিটাই বলে দিচ্ছে কতটা আনন্দের একটা দিন তার জন্য, অথবা আপনি বলতে পারেন অর্জনেরও দিন এই পেসারের জন্য। সিলেটের লোকাল বয় এর আগে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-20 বা ওয়ানডে খেলেছেন। সিলেটের ছেলের স্বপ্ন পূরণ আজকের এই চট্টগ্রামে জিম্বাবুয়ের সঙ্গে দ্বিতীয় টেস্টে। প্রথম শ্রেণীর ক্রিকেটে এর আগে নামের সঙ্গে খুব বেশি উইকেট নেই, অর্জন নেই, তবে এমন অনেক বোলার রয়েছে যারা প্রথম শ্রেণীর ক্রিকেটটা শুরু করেছিলেন টেস্ট ক্রিকেটটা দিয়েই। নিশ্চয়ই তানজিম সাকিব হয়তো তার প্রথম শ্রেণীর ক্রিকেটে উইকেট সংখ্যা বেশি না হলেও নিশ্চয়ই অর্জনের গল্প দিয়েই তার শুরুটা করতে চাইবেন। আর আমরা জানি যে সচরাচর অভিষেকে বাংলাদেশের বোলাররা সবসময় ভালো ক্রিকেটটাই খেলে থাকেন। এর আগে তিনি বাংলাদেশের হয়ে সাদা বলে ক্রিকেটে দারুণ পারফরমেন্স করেছেন, এমনকি তার আইডল ডেল স্টেন তাকে প্রশংসা করেছে আগে পরে অনেকবার। এবার দেখা যাক লাল বলে ক্রিকেটে, টেস্ট ক্রিকেটের বনেদি ফরম্যাটে তানজিম সাকিব এই পেসার কেমন করে থাকেন। যখন দলে ডাক পেয়েছেন তখন তিনি তার ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন যে একেবারে স্বপ্ন পূরণের একটা দিন তার, ড্রিম কামস ট্রু যাকে বলে, কিংবা তিনি তার দেশের হয়ে বাংলাদেশের হয়ে শতভাগ দিতে চেয়েছেন একটা ফেসবুক পোস্টে, সেটা জানিয়েছেন টেস্ট ক্রিকেটে। তো দেখা যাক চট্টগ্রাম টেস্টে এই পেসার কেমন করে, জিম্বাবুয়ে কতজন ব্যাটারকে তিনি আউট করতে পারেন। যেটা বলছিলাম একদম শুরুতে যে দুজন মানুষের স্বপ্ন পূরণের দিন। আপনি হয়তো এনামুল হক বিজয়ের এই হাসি মাখা ছবিটা ঠিক আজকে সকালে তিনি হাসি মাখা মুখে তাকে দেখা গিয়েছে বেশি। গুনে গুনে 1036 দিন আগে টেস্ট ক্রিকেটে খেলেছিলেন উইন্ডিজে বাংলাদেশের জার্সিতে, তারপর প্রায় 1000 দিন পরে আরেকবার টেস্টে বাংলাদেশের হয়ে নামছেন এই ব্যাটার। খুব সম্ভবত তাকে ওপেনিং পজিশনেই দেখা যাবে, যেহেতু বাংলাদেশ 3টা পরিবর্তন নিয়ে নামছে, বাংলাদেশের ওপেনিং সমস্যা প্রবল। তো এনামুল হক বিজয় যেহেতু সবশেষ ঢাকা লিগে কিংবা ঘরোয়া ক্রিকেটে সব সময় রান বন্যা বইয়ে দেন, এবারও নিশ্চয়ই দারুণ ক্রিকেটটাই এই ওপেনার খেলতে চাইবেন বাংলাদেশের জার্সিতে। এবারে ঢাকা লিগে তিনি প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে অর্জনের গল্প লিখেছেন, সেটাও একেবারে অবিশ্বাস্য কেন বলছি, কেননা প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ঢাকা লিগে তিনি 50টা সেঞ্চুরি করেছেন স্বীকৃত ক্রিকেট ম্যাচে, যেটা অবশ্যই অর্জনেরই ছিল। তো সেই অর্জনের গল্প ঘরোয়া ক্রিকেটে তিনি বারবার লিখছেন বটে, অর্জনের গল্পগুলো অন্তত তিনি বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে হয়তো লিখতে চাইবেন। আরেকটা কথা আমার হুট করে মনে পড়ছে, এনামুল হক বিজয় যখন ওই 50টা সেঞ্চুরি করেছেন তিনি তার লক্ষ্যের কথা জানিয়েছিলেন যে এখন থেকে আরেকটা নতুন স্বপ্ন তিনি দেখা শুরু করবেন, সেটা কে জানে, হয়তো জাতীয় দলের জার্সিতে, বা আপনি বলতে পারেন যে তিনি একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন যে আপনাকে খানিক পাগল হতে হবে, কেননা পাগল না হলে আপনি ওই বড় স্বপ্ন দেখতে পারবেন না, আর সেই স্বপ্নের পেছনে ছুটতেও পারবেন না। লম্বা একটা সময় পর 1000 দিন পর আরেকবার টেস্ট ক্রিকেটে এনামুল হক বিজয়। উইন্ডিজে তার সবশেষ ম্যাচটা রাঙানো হয়নি বটে, তবে নিশ্চয়ই এই চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট তিনি ব্যাট হাতে রাঙাতে চাইবেন। আর সিলেটের ব্যর্থতা ভুলে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে চাইবে। বাংলাদেশের একাদশের 3জন পরিবর্তন, এখন পর্যন্ত নাইম হাসান ফিরেছেন, এনামুল হক বিজয় ফিরেছেন, আর তানজিম সাকিবের টেস্ট অভিষেক। বাংলাদেশ কি পারবে দ্বিতীয় টেস্টে জিতে সিরিজে সমতায় ফিরতে? রিফাত এমিল, টি স্পোর্টস, চট্টগ্রাম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.